তাহলে ইমান ভঙ্গ হওয়ার কারণ কয়টা? মোট 13টা। তার 6 নাম্বার, কাফের মুশরিকদেরকে সহযোগিতা, ওমাইয়াতাল্লাহু মিনহুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা কাফের মুশরিকদের পদাঙ্ক অনুসরণ করে, যদিও সেই ইমানদার মোমেন, নাম কেউ আসতে তোমাদের লিস্টেতে, কিন্তু আল্লাহ তাআলার খাতায় লিস্টে তার নামটা মোমেনদের খাতায় নাই, বরং তাদের অন্তর্ভুক্ত সে হয়ে যাবে। তাহলে কাফের মুশরিকদেরকে ইহুদি নাসারা যারা বর্তমান বিশ্ব, ফিলিস্তিন বলেন, মুসলমানদের পিছনে যাদের যত, ফিলিস্তিনে যে বর্তমান অবস্থা, যতগুলো মুসলমান রাষ্ট্র বাংলাদেশ এই পৃথিবীতে আছে, সকলে শুধু মুসলমান রাষ্ট্রগুলি ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। আজকে ইসরায়েলের মতো একটা তুচ্ছ রাষ্ট্র কিছু করতে পারতো না, কিন্তু ইসরায়েলকে সহযোগিতা করছে কারা? আল্লাহ আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। তো কাফের মুশরিক বেঈমান যারা আছে, এদেরকে সহযোগিতা করা মুসলমানদের বিরুদ্ধে ঈমান ভঙ্গের কারণ। আমরা যারা সখ্যতা দেখাই, উঠি বসি চলি ফিরি, হিন্দুদের সাথে আছে, বৌদ্ধদের সাথে, কাদিয়ানীদের সাথে আছে। কাদিয়ানীরা কাফের, জোরে বলেন কাদিয়ানীরা কি? কাফের। কাফের কাদিয়ানীরা কাফের। খুব আত্মার সম্পর্ক এদের সাথে, এমন সখ্যতা, নিজের ধর্ম নিয়ে ধর্মকে কটাক্ষ করতে কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করে না এদের সাথে। আল্লাহ আমাদেরকে বুঝ দিক, ইসলামকে বোঝার তৌফিক দান করুন। তো কাফের মুশরিকদেরকে সহযোগিতা করা কখন? মুসলমানদের বিরুদ্ধে। 7 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থা, অর্থাৎ আল্লাহ রাসূলের যে তরিকা, সুন্নাত, এই সুন্নতকে উত্তম পন্থা মনে না করা, এটাকে অপছন্দ করা, ভালো না লাগা। এখন আমাদের জীবন ব্যবস্থা খুঁজে দেখেন, প্রত্যেকটা জায়গায় বিবাহের মতো একটা সুন্দর পুত পবিত্র জিনিস, বরকতময় একটা জিনিস, যেখানে আল্লাহ তাআলা বারাকা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের দরবারে একজন সাহাবী এসে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অভাব অনটনে আছে। আল্লাহ রাসূল বিবাহ করো, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ করব, আমি নিজেই তো পেট চালাতে পারি না, খাইতে পারি না, বিবাহ করে তাকে খাওয়াবো কি? আল্লাহ রাসূল বলতেছেন, বিবাহ করো, তোমার রিজিক থাকুক আর না থাকুক, কিন্তু যে তোমার সাথে বিবাহ হবে, যার, ওর রিজিক আল্লাহ তাআলা তোমার মাধ্যমে দান করবেন। সুবহানাল্লাহ। বিবাহ করলে রিজিক বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। এত বরকতময়, যে বিবাহের ভিতরে খরচ কম, ওই বিবাহটা বরকতময় বিবাহ। আর এখন বিবাহ দিতে গেলে লাখ লাখ টাকা খরচ করি আমরা অযথাই। আমাদের পবিত্র যে বিবাহের একটা জায়গা, এটাকে হিন্দুদের যত কালচার, একবার A to Z, শুরু থেকে শেষ পর্যন্ত, শুধুমাত্র ইমাম সাহেব যখন বিবাহ যে খুতবাটা দেয়, এই খুতবাটা, এছাড়া বাকি যা আছে, এই এলাকার কথা বলি, বাস্তব অভিজ্ঞতার কথা বলছি, বাকি যাগুলো করা হয় টোটাল সম্পূর্ণটাই হিন্দুদের থেকে নেওয়া।